দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদেরকে জানাই অনেক সাধুবাদ। বরাবরের মতো আজকেও আমরা একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুনবো তার গল্প, জানবো তার অজানা কিছু কাহিনী। তাই ভিডিও টেনে সুন্দর একটা মন হইলে আমি তার বিয়ে করতে পারবো, নাহলে খালি বিয়ের কথা বললেই তো আর বিয়ে হয়ে যায় না। আমি রূপনগরের গাজীপুর রূপের জাদু এনেছি। দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদেরকে জানাই অনেক সাধুবাদ। বরাবরের মতো আজকেও আমরা একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুনবো তার গল্প, জানবো তার অজানা কিছু কাহিনী। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে, ভালো আছে। আপুর নাম কি? চাঁদনি। জি, চাঁদনি। আকাশের চাঁদনি? আকাশের কি আর চাঁদ হওয়া যায়? তাহলে কার চাঁদনি? এমনি সাধারণ এক চাঁদনি। সাধারণ চাঁদনি? হ্যাঁ। চাঁদনি আপুর পরিবারে কে কে আছে? পরিবারে আছে ছোট দুইটা ভাই বোন, আম্মু আর আমি। ছোট দুইটা ভাই বোন, আপনি আর আমার আম্মু। বাবা? বাবা তো নাই, বাবা অনেক বছর আগেই আমাদের থেকে ভারতে চলে গেছে, আর আসেনি। মানে সেখানে কি বিয়ে করেছে? বিয়ে করছে নাকি সেটা বলতে পারবো না, অনেক বছর ধরে যোগাযোগ হয় না, আম্মুর সাথে রাগ করে চলে গেছে, আর আসেনি। আচ্ছা, তাহলে এখন পরিবার কিভাবে চলতেছে? পরিবার কিভাবে চলতেছে মনে করেন, আম্মুটাও অসুস্থ, আম্মু কাজ করতে পারে না। ছোট দুইটা ভাই বোন নিয়ে অনেকটাই কষ্টে জীবন যাপন করি। মানুষের বাড়িতে বাড়িতে কাজ কাম করি, ভাত দেয় খাইতে কত সময় 50-100 টাকা দেয়, ওইগুলি খেয়ে জীবন চলে। মানুষের বাসা বাড়িতে কাজ করতেছেন এখন আপনি? হ্যাঁ, মানুষের বাসা বাড়িতে কাজ করি। ছোট ভাই বোনগুলোর বয়স কত? বোনের বয়স মনে করেন 7 বছর, ভাইয়ের বয়স 4 বছর। তাহলে পরিবারের দায়িত্ব আপনার কাঁধে? হ্যাঁ, আমি বড়, আমারই কাঁধে। বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? এই তো বললাম না, মনে করেন কত সময় ভাত টাত দেয় খাইতে, আবার কত সময় 50-100-200 টাকা দেয়, ওই টাকা দিয়ে সংসার চলে। ওই টাকা দিয়ে তো আর সবকিছু হয় না, অনেকটাই কষ্টে জীবনটা চলে। মা কি করে? আম্মুটা অসুস্থ বলে কিছুই করতে পারে না। আম্মুর মনে করেন বুকে ব্যথা, পেটে আনসার ঘা, ওর জন্য সমস্যার জন্য আম্মু কিছুই করতে পারে না। আম্মু যখন সুস্থ ছিল তখন মনে করেন তাও ভালোভাবে জীবন চলতো। আপনার কোনো কাজ জানা নাই? কাজ জানা আছে, মনে করেন সেলাই মেশিন এর কাজ জানি, কিন্তু মেশিন ছিল, আম্মু অসুস্থ বলে মেশিনটা বেঁচে আম্মুর চিকিৎসা করছিলাম। বললাম সুস্থ হইলে তো আর তখন কোনো সমস্যা হবে না, আম্মুই কামাই করে খাওয়াইতে পারবে। তাই আম্মু তো আর সুস্থ হইলো না, এর জন্য অনেকটাই কষ্টে আছি। সেলাই মেশিন এর কাজ জানি আছে, আর অন্য কোনো কাজ জানি না। চাঁদনি আপু কি বিয়ে করেছেন? না, বিয়ে করিনি। এখনো বিয়ে করেননি? না। চাঁদনি আপু প্রেম করেছেন কয়টা? প্রেম তো আমি প্রেম করতে চাইছি অনেক লোক, প্রেম করি নাই। কি বলেন? যেটা সত্য সেইটাই বলবো, মিথ্যে কথা বলবো কি জন্য? আমরা তো মুসলমান। চাঁদের এখনো চাঁদনি হইতে পারেননি কারো? চাঁদনি অনেকজনই বানাইতে চাইছে, আমি নিজেই হইনি। কেন হননি? কেন হয় নাই মনে করেন, আমরা অনেক গরিব, আমাদের কামাই করার লোক নাই। আমি যদি এখন কারোর সাথে প্রেম করি, তারা যদি ভালোবেসে ফেলি, ভালোবাসা জিনিসটা তো মনে করেন সব থেকে বড় জিনিস। ভালোবেসে ফেললে তারা ছাড়া হয়তো কিছু বুঝবো না, তার কাছে যাইতে মন চাইবো, এর জন্য আমি প্রেম করিনি। অফার পেয়েছেন কয়টা? অফার মনে করেন এই পর্যন্ত অনেক অফার পাইছি। তার মধ্যে একজনকেও ভালো লাগেনি আপনার? ভালো লাগলে কি হইলো, সবকিছু তার ভালো লাগলেই হয় না। ভালো লাগছে অনেকজনরাই, কিন্তু তারপরেও প্রেম করিনি। কিরকম ছেলে আপনার দরকার? কিরকম ছেলে দরকার মনে করেন, যে আমাদের একটু পাশে এসে দাঁড়াইতে পারবে, তার মনটা সুন্দর হইলেই হবে। তার চেহারা যেরকম মন চায় সেরকম হোক, ওইটা কোনো বড় ব্যাপার না। মনটা সুন্দর হইলে হবে, যে 2 বেলা 2 মুঠো ভাত কাপড় দিতে পারবে, আমাদের পাশে একটু দাঁড়াইতে পারবে, সেরকম ছেলে হইলেই আমার হবে। চাঁদনি আপু গান পারেন না নাচ? আমি গানও পারি না, নাচও পারি না। কোমরে তো হাত দিয়ে ভালোই দুলে দুলে কথা বলতেছেন, নাচ তো পারেন? কোমরে এমনি হাত দিছে, আমি নাচতেও পারি না, গানও গাইতে পারি না, যেটা সত্য কথা। কিন্তু দর্শক তো দেখে আপনারা বুঝতে পারতেছে যে আপনি পারেন সবই। না, বুঝতে পারলে কি সবকিছু আর বুঝতে পারলেই হয় নাকি? বুঝলেই যদি সবকিছু হয়ে যাইতো, তাহলে তো মনে করো দেশটাই পাল্টে যাইতো। দর্শকদেরকে কি আপনি ভালোবাসেন না? আল্লাহর রহমতে সবাইরাই ভালোবাসি, দোয়া করি সবাই ভালো থাক, সবাইরাই ভালোবাসি। ভালোবাসবো না কি জন্য? এই মুহূর্তে যারা আপনাকে স্ক্রিনে দেখতেছে সবাইকে আই লাভ ইউ বলেন দেখি। আই লাভ ইউ তো জীবনে কারোরই বলিনি, আর এখন বলবো কেমনি? এটা তো অনেকজন আছে, একজনকে নির্দিষ্ট করে বলবেন না? আই লাভ ইউ বলতে পারি না আমি। এই যে আই লাভ ইউ বলতেছেন,
আপনি বললেন জন্য এর জন্য বললাম, কিন্তু এমনি বলতে পারি না। সুন্দর করে একবার বলেন। সুন্দর করে যদি বলতেই না পারি তা বলবো কেমনে করে? কেউ যদি আপনাকে আই লাভ ইউ বলতে চায়, কোনো দর্শক যে আমাকে আই লাভ ইউ বলবে তারা বলবো আগে আমার শিখিয়ে দেন, পরে আপনি বলেন। আচ্ছা, এই মুহূর্তে যারা এই সময় ভিডিওটা আপনাকে দেখছে, আপনার গল্প শুনলো, তো কেউ যদি আপনার সাথে বিয়ে বসতে চায়, তা আপনি কি রাজি হবেন? আমি তো বললামই, মনে করেন এখন আমরা অনেকটা কষ্টে আছি, আম্মুটারে নিয়ে ছোট দুইটা ভাই বোন নিয়ে। যে আমাকে বিয়ে শাদী করতে চাবে, সবকিছু জেনে শুনে বুঝে শুনে বিয়ে শাদী করতে চাবে, সে যদি আমাদের পাশে এসে একটু দাঁড়ায়, খাওয়াইতে পারে, পড়াইতে পারে, তো তার কাছে আমি অবশ্যই বিয়ে বসবো, তার মনটা যদি সুন্দর হয়। তো আপনি তো বেদে সম্প্রদায়, তো আপনি কখনো কি যে গ্রাম বা পোকা ফেলা এগুলো কাজ করেননি? আমি এইগুলা কখনোই করি নাই। মনে করো আমার আব্বু থাকতে আমাদের কোনো কষ্টই ছিল না, আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবেই আমাদের সংসার চলতো। আমারও কোনো জায়গায় যাইতেও দেয় নাই, আবার মনে করেন আমার আম্মুও কোনো জায়গায় যাইতে দেয়নি, এর জন্য আমি ওইগুলি কিছু শিখতে পারিনি। কত বছর হয়ে গেল বাবা যাওয়ার? এই তো মনে করেন ভাইয়ের বয়স 4 বছর, ওই 4 বছর ধরেই বাবা চলে গেছে। কোনো রকম কি যোগাযোগ নাই? কোন রকম যোগাযোগই নাই। যোগাযোগ থাকলে মনে করো তাও কিছু বোঝা যাইত। মানুষের মুখে শুনছি আব্বু ভারতে গেছে, ভারতে আছে, এছাড়া আর কিছুই শুনতে পারিনি। তাহলে দিন এখন ইনকাম হচ্ছে আপনার কত? এই তো বললাম না, মনে করেন 200-100 টাকা দেয়, ভাত দেয়, ওইগুলাই খেয়ে সংসার চলে যায়, কিন্তু কোনো টাকা কোনো আয় করতেও পারি না, কিছু না। মানুষের তো সব খালি খেয়ে ফেললেই হবে না, কিছু তো জোগাড় করেও রাখতে হবে। অনেকটাই কষ্টে জীবনটা চলে। পড়াশোনা করেছেন? পড়াশোনা করতে পারিনি। পড়ালেখা করা হয় না? বাবা থাকতে পড়াশোনা করাইতে চাইছে, মনে করেন পড়াশোনা সেরকম মন দেয় নাই, পড়াশোনা করি নাই, ভালো লাগে নাই, করি নাই। এখন মনে করেন বুঝি পড়াশোনাটা কি মূল্যবান জিনিস। তো চাঁদনি আপু, এই যে আপনার ভিডিও দেখতেছে অনেকজনে, আপনার সুন্দর হাসিটা দেখলো, একটু হাসছেন তো অনেক সুন্দর করে, প্রথমে এই যে হাসতেছেন, এই হাসি দেখে কিন্তু অনেকজন পাগল হয়ে গেছে। এই পাগলদের উদ্দেশ্যে অনেকজন আপনাকে অলরেডি বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করে ফেলছে। তো সেই ক্ষেত্রে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তো আপনি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মনে করেন আমার ফোন নাম্বারটা দেবো, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে আমার সাথে। ফোন নাম্বার দিবেন তাদের? হ্যাঁ, ফোন নাম্বার দেবো, ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে তারা। দর্শক, ফোন নাম্বারটি দেওয়ার আগে চাঁদনি আপু আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলে নিই, যে এই ফোন নাম্বারটা নিয়ে অযথা কেউ ফোন দিবেন না, ডিস্টার্ব করবেন না, বাজে কোনো প্রস্তাব তাকে দিবেন না। যদি আপনাদের মনে হয় তার সাথে বিয়ে বসবেন বা তার পাশে দাঁড়াবেন, ভালো মন মানসিকতা নিয়ে আপনারা ফোন দিতে পারেন, কিন্তু বাজে কোনো মন মানসিকতা নিয়ে অবশ্যই তাকে ফোন দিবেন না। আর এই ফোন নাম্বারের মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা বা প্রতারণার আপনারা শিকার হন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না। তো আপু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। 01888775350। আবার 01888775350। দর্শক, আপনারা চাঁদনি আপুর ফোন নাম্বার ইতিমধ্যে পেয়ে গেলেন। তো চাঁদনি আপু, এই যে ফোন নাম্বারটা দিয়ে ফেললেন, আপনার ভিডিও অনেকজন দেখে ফেললো, এখন আপনাকে ফোন দিল, আপনার সাথে অনেকেই বিয়ে বসতে চায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদের? এখন মনে করেন ভাইয়া, বিয়ে বসার কথা বললেই তো আর বিয়ে বসা হয়ে যায় না। বিয়ে শাদীটা হয়েছে আল্লাহর সৃষ্টি জিনিস, সবাই বিয়ের কথা বলবে, খালি বিয়ে করলেই হয় না। যে আমার একটু ভালোবাসতে পারবে, আমাকে একটু দেখতে পারবে, একটু দেখাশোনা করতে পারবে, ভালোবাসতে পারবে, 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারবে, সেরকম মানুষ হইলে, সুন্দর একটা মন হইলে আমি তার বিয়ে করতে পারবো। নাহলে খালি বিয়ের কথা বললেই তো আর বিয়ে হয়ে যায় না। বিয়ে শাদীটা হয়েছে সারা জন্মান্তরের বিয়ে। ওইটা মনে করেন যে আমাকে দেখতে পারবে, ভালোবাসতে পারবে, সেই রকম একটা মানুষ পেলে আমি বিয়ে শাদী করতে চাই। তো আজকের প্রতিবেদনের দর্শক, আমরা একদম শেষ মুহূর্তে আমরা চাঁদনি আপুর মুখে অবশ্যই 2 কলি গান না গেয়ে ছাড়বো না। আমরা তার গান শুনতে শুনতে আজকের বিদায় নিব আমাদের প্রতিবেদনে। চাঁদনি আপু, 2 লাইন দর্শকদের উদ্দেশ্যে, আপনাকে অনেক ভালোবাসে আপনার দর্শকরা, তো আপনার এই দর্শকদের উদ্দেশ্যে আপনি 2 লাইন অবশ্যই তাদের শোনাবেন। আমি যেটা বলবো ভাইয়া সত্য কথা বলবো, আমি জীবনে কোনোদিন গান গাইনি। 2 কলি, আমরা আসলেই তো সিঙ্গার না, তবে 2 কলি গান আমরা দর্শকরাও শুনতে চাই। ইতিমধ্যে কমেন্ট করে জানাচ্ছেও তারা যে গান শুনবে। আমি গান গাইতে না পারলে কেমনে করে গান গাইবো? আমি তো গান গাইতে পারি না, যেটা পারি না সেটাকে আমাকে মিছে মিছে বললে লাভ আছে? দর্শক, আপু অনেক লাজুক, আপনাদের গান শোনাতে চায় না। তবে গান যদি আপনারা শুনতে চান, অবশ্যই আমরা চাঁদনি আপুকে পরবর্তী ভিডিও কিন্তু নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের যদি গান শোনার ইচ্ছা থাকে, এবং চাঁদনি আপুর বিষয়ে আরও কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা নেক্সট প্রতিবেদনে হয়তো বা তাকে নিয়ে এই সেসব বিষয়গুলো তুলে ধরবো। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি অনেক কথাই বলে ফেলেছেন, 2টি কথা লাস্ট,
বলে আজকের প্রতিবেদন আমরা শেষ করব। দর্শকদের উদ্দেশ্যে বলেন। এখন কি বলবো, দর্শকরা একটা কথাই বলতে পারি, আমার কাছে যে ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিবেন, কেউ শয়তানি ফাজলামি মন নিয়ে ফোন দিবেন না, তাহলে আমি অনেকটাই কষ্ট পাবো। কষ্ট করে প্রতিবেদনটা করছি, নাহলে এই ভিডিওটা করতাম না। যে আমাকে একটু ভালোভাবে ফোন দিতে পারবেন, ভালো কথা বলবেন, হেল্প করেন আর না করেন সেটা পরের ব্যাপার। ভালোভাবে ফোন দিলে তারা আমার কাছে ফোন দিবেন, আর যারা মনে করেন শয়তানির মন নিয়ে ফোন দিবেন তারা আমার কাছে ফোন দিবেন না, আপনার কাছে। এইটাই আমার অনুরোধ আপনাদের কাছে। দর্শক, আজকের প্রতিবেদনটি আমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের জীবনের কোনো গল্প থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে সেই আপনাদের জীবনের গল্পটি শেয়ার করতে পারেন। আজকের মতো আমাদের এই প্রতিবেদন শেষ হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ বিদেশে যারা দেখছেন ও আমাদের দেশের বাইরে থেকেও যারা দেখছেন, সকলকে জানাই হেমন্ত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই আমাদের হেমন্ত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কেননা আপনারা হচ্ছে হেমন্ত টেলিভিশনের অক্সিজেন। কারণ আপনাদের জন্য আজ এই হেমন্ত টেলিভিশনকে দেশ বিদেশে সকলে দেখছে এবং চেনে। হেমন্ত টিভি নামে একটি চ্যানেল আছে, এই জন্য হেমন্ত টিভির পক্ষ থেকে চিরকৃতজ্ঞ। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে হেমন্ত টিভি ছাড়া কি আর কোনো টিভি রয়েছে কিনা। হেমন্ত.com, হেমন্ত.tv, IPTV আমার। হেমন্ত টিভি নিউজ, হেমন্ত টিভি নিউজ ইউটিউবে যে দেখেন এটিও আমার। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অবৈধ, সেগুলো আমার না। এবং এগুলোতে যদি কোনো সরকারের বিরুদ্ধে বা সরকারের যদি কোনো বিরুদ্ধাচারণ হয়, যদি আইনের যদি বিরুদ্ধাচারণ যদি হয় বা বিরুদ্ধে যায়, তাহলে এজন্য হেমন্ত টিভি কোনো ক্রমে দায়ী না। এটি মইনুল হাসান তৌহিদ, সে আমাদের কেউ না। হেমন্ত টিভির সে অবৈধভাবে ইউটিউবে আমাদের হেমন্ত টিভির নামটা ভাঙিয়ে চালাচ্ছে, এটা আমি অনেকবারও বলেছি। যাই হোক, এখন সে মিরপুরের রূপনগরে রফিক ভান্ডারের বোন পারভিন আক্তার জুই সহ সে ইউটিউবে অবৈধভাবে চালাচ্ছে। আমি তার নামে জিডিও করেছে, মামলাও চলছে সিআইডিতে, ঢাকা সিআইডিতে আছে মামলা তদন্ত অবস্থায়। আমি এটা আগেও বলেছি। তো আমাকে অনেকে প্রশ্ন করেছেন এবং অনেক জিডিও করেছেন, অনেকে জিডি করার প্রস্তুতি নিয়েছেন, মামলা করবেন। লকডাউনটা খুললে ওয়ারেন্টি বের হয়ে আসবে এবং কিছু ওয়ারেন্টটা হাতেও আছে অনেকেরই। আমি এই বিষয়ে আর যাচ্ছি না, যে মূল বিষয়ে আসবো, কিয়ামতের আলামত। সুপ্রিয় দর্শক, লাইক কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্টস আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহী করে। আমরা অত্যন্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে এক একটি ভিডিও তৈরি করি আপনাদের বিনোদনের জন্য। সুতরাং লাইক কমেন্ট যদি একটু করেন তাহলে আমাদের কাজ করার আগ্রহটি বাড়ে। কিয়ামতের আলামত, একজন যদি একটি মহিলা যদি কেউ একটি প্রাইভেট কার চালায় বা যদি একটি বাইক চালায়, তাহলে কিছু মোল্লারা বা টাইপের, সত্য কথা বলতে হবে, লেখে কমেন্টস করে, ফেসবুকে লেখে বা পোস্ট করে, আপনারাও দেখেন সে পোস্টার, যে কিয়ামতের আলামত, আপনারা কিয়ামত এনে দেন, তাই না? আবার অমক নাস্তিক, আবার আপনারা বলেন ফেসবুক হারাম, ইউটিউব হারাম, অথচ আপনারা ওয়াজ মাহফিল টাকার বিনিময় নিয়ে আপনারা করছেন, ইউটিউবে পোস্ট করছেন। এখন সেগুলো হারাম না, হালাল। আপনারা বলেন ছবি তোলা হারাম, ছবি লেখা হারাম, আপনারা পোস্ট করছেন। আপনারা বলেন গালিটাও হারাম, আপনারা আল্লাহ লেখাটা ফেসবুকে প্রোফাইলে রেখে মানুষকে মানে অকাত্য ভাষায় গালমন্দ করছেন। এটি আপনাদের কোন ধর্মের মধ্যে পড়ে জাতি জানতে চায়। দেশে অহরহ নারী নির্যাতন হচ্ছে, নারীরা ধর্ষিত হচ্ছে, বা অন্য অনেকে আছে যারা সঠিকভাবে বিচার পাচ্ছে না, ঠিক সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আন্দোলন করতে দেখি না। যাই হোক, আপনারা বলেছেন অরাজনৈতিক সংগঠন, আমি সে বিষয়ে যেতে চাচ্ছি না, তবে একটি মানবিক বিষয়ে আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। জানি আপনারা হয়তো নাক শিটকাবেন, হয়তো আমার সাবস্ক্রাইব কম হবে। যদি আপনারা আমাকে অপছন্দ করেন, যদি আমার কথা যদি ইসলামের যদি বাইরে হয়, মানুষের বিবেকের কথা যদি বাইরে হয়, আপনারা আমাকে আনসাবস্ক্রাইব
আপত্তি নেই, আমি হিরো আলমের মতো কথা বলি। যদি আপনাদের ভালো না লাগে আপনারা আমার এখান থেকে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আমি ব্যবসা করার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলিনি বা IPTV করিনি। সত্য এবং মানুষের অধিকার নিয়ে কথা বলতে আমি এই হেমন্ত টেলিভিশন স্বাধীনতার পক্ষে আমি করেছি। আপনারা দেখেছেন মসজিদ বিষয়ে, মন্দির বিষয়ে, গির্জা বিষয়ে, প্যাকেটের বিষয়ে, সব বিষয়ে কাজ করতে হেমন্ত টেলিভিশন দৃঢ় প্রতিজ্ঞ। যাই হোক, পুলিশ ভাইদের বিষয়ে একটি কথা বলবো, সেটি হচ্ছে বায়তুল মোকাররম মসজিদের ঘটনা। আপনারা বায়তুল মোকাররম মসজিদটাই বেছে নেন। আমি বুঝি না, যদি এটা পুলিশ যদি কোরআন শরীফের যদি গুলি করার পরে যদি সেটা আগুন লাগতো তাহলে পুলিশের বিরুদ্ধে আপনারা আন্দোলন করতেন। অনেক কোরআন শরীফ, তসবিহ, টুপি, জায়নামাজ পুড়ে গিয়েছে সে সমস্ত গরিব মানুষরা যারা ব্যবসা করতো ওখানে। একটি পুলিশ ভাইকে দেখেছি আমি সম্প্রতি সময় ফেসবুকে, যে এক পুলিশ ভাই আহত অবস্থায় পড়ে রয়েছে, তার যৌনাঙ্গ অর্থাৎ গোপনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করছেন এবং দাঁত মুখের উপরে রেখে দিয়েছেন। এটি কোন ইসলামের মধ্যে পড়েছে? পুলিশরা হচ্ছে হুকুম পেলে সেটি পালন করে, এর পুলিশের কি দোষ? আপনারা IGP কার্যালয়টা ঘেরাও করতে পারতেন। এটি কোন ইসলামের শরীয়তে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার নবী, যিনি ইহুদিদের জানাজা করেছেন, যিনি মন্দির ভাঙেননি, যিনি হিন্দুদেরকে যিনি প্রাধান্য দিয়েছেন এবং নন মুসলিমদেরকে তিনি ভালোবাসতেন। সেই মানবতার নবীর নাম ভাঙিয়ে এরকম অরাজকতা করে ইসলামকে আর কলুষিত আপনারা করবেন না। ইসলাম হচ্ছে এক শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম। আমি জানি আমার এই ধরনের কথা হয়তোবা বলছি আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ এই কথাগুলো আমাকে বলতে হবে। প্রিয় দেশবাসী ও ভাইরা, আমি বেনজির আহমেদকে প্রশ্ন করতে চাই, বর্তমান যে IGP রয়েছে, আমি বলেছিলাম সম্প্রতি সময় আমার কথা মনে পড়বে যখন আপনাদের সেই পুলিশের উপর যখন হামলা হবে, যখন আপনাদেরকে যখন নির্যাতন করবে, তখন আমার কথাটা মনে পড়বে। আপনি বিনিময় দিতে চেয়েছেন, আপনি ইসলাম বিরোধী কাজ করতে চেয়েছেন বেনজির আহমেদ সাহেব, কেননা আল্লাহ নবী নিজে বলেছেন এবং কোরআন শরীফে স্পষ্টত লেখা আছে, বিনিময় নিয়ে আজান দিও, বিনিময়ের নিয়ে তোমরা মসজিদে বেতন নিয়ে তোমরা নামাজ পড়িও না, এরকম কথা অহরহ লেখা আছে। অথচ বেনজির আহমেদ সাহেব তিনি কি করেছেন? তিনি মোল্লাদের বেতনের কথা চিন্তা করেছেন, যার ফলশ্রুতিতে আজ এই দেশে এই অবস্থা। যাই হোক, সেই পুলিশ ভাইকে যে অত্যাচার নির্যাতন করার দৃশ্যটা ফেসবুকে ভাইরাল হয়েছে, আমি পুলিশ পরিবারের সন্তান হিসাবে, মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ঢাকা জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে, আন্তর্জাতিক মানবাধিকার আশোক ফাউন্ডেশনের ঢাকা জেলার সভাপতি হিসেবে এবং ন্যাশনাল মডেল প্রেস ক্লাব কেন্দ্র কমিটির সভাপতি হিসেবে, হেমন্ত টেলিভিশনের MD সম্পাদক হিসাবে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যাকে আপনারা লাঠি দিয়ে আঘাত করেছেন যে পুলিশকে, সে পুলিশের মা বাবা একদম ধার্মিক মানুষ। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত করেছিলেন বেজাতিদের, অথচ আপনারা ইসলামের কথা বলে মুসলিমদেরকে অত্যাচার করছেন, মুরতাদ বানাচ্ছেন, নাস্তিক বলতেছেন, ফেসবুক হারাম, ইউটিউব হারাম, ক্যামেরা হারাম, আবার আপনারা আসনে বসে লাফাচ্ছেন। আপনাদেরকে মানুষ নাইবে রাসূল বলে মানত, আপনাদেরকে সম্মান দিয়েছিল, আপনাদেরকে আসন দিয়েছিল, নিজে না খাওয়িয়ে আপনাদেরকে গরম দুধ খাওয়িয়েছে, মাছের বড় মাথা দিয়েছে, আপনারা যাতে কষ্ট না পান সেজন্য হেলিকপ্টার দিয়েছে। আপনারা সেই হেলিকপ্টারে করে বিনিময়ের নিয়ে আসনে বসে আপনারা কোরআনের অপব্যাখ্যা দিয়ে এই দেশকে কলুষিত করেছেন, ইসলাম ধর্মকে কলুষিত করেছেন। আর এগুলো মানুষ সহ্য করবে না, কেননা এখন বিজ্ঞানের যুগ, কেননা আধুনিক যুগ, ইন্টারনেট হাতের মুঠোয়, ইন্টারনেট এখন হাতের মুঠোয়, বিশ্ব এখন হাতের মুঠোয়। যাই হোক, মানুষ বুঝতে পারে। পরিশেষে এতটুকু বলতে চাই, আর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আর দর্শক, আমার ভিডিওতে একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে এডিটর লকডাউনের জন্য আসতে পারছে না, বিধায় আমাকে নিজ হাতে কাজ করতে হচ্ছে। আর আমি এতটা পারদর্শী নই। যদি আমার ভিডিও এডিটে যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো পরিশেষে বলতে চাই,
ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। এটাকে আপনারা অন্য ধাপে ধাপিত করার চেষ্টা করবেন না। ধন্যবাদ আপনাদের। ভালো থাকুন আপনারা, ভালো থাকুন সারা বিশ্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন হেমন্ত টিভি। সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা দাঁড়িয়ে আছি সাভার বেদেপল্লীতে তাদের কিছু এক অসহায় বেদে কন্যার সামনে। তার জীবনের বিস্তারিত শুনবো বা তার জীবনের গল্প। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন চলে যাই তার কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপু? কেমন আর আছি ভাই, অনেক কষ্ট করে ইউটিউবে আইছি ভাই, অনেক দুঃখের কাহিনী নিয়ে আইছি, সেই কাহিনীটা ইউটিউব ভাই সামনে কব ভাই। আচ্ছা, কথাটা একটু জোরে জোরে বলবেন যাতে আমাদের দর্শকরা শুনতে পারে। আইছি ভাই। আচ্ছা ঠিক আছে। অনেক কষ্ট করে আইছি মনে করো ইউটিউবের সামনে, মনে করো বাপ মা অসহায়, ভাই বোনেরও 3 জন, বড় আমি, একটা ছোট ভাই আছে, বাবা ঠ্যাং ভাঙা, ব্যবসা বাণিজ্য করতে পারে না, বাড়ি বাড়ি কাজ করি ভাই, এই 4-5 টাকা বেতন পাই, এই টাকা কি হবে? কিছুই হয় না। গ্রামেও জানি না যে গ্রামে যাই 200 টাকা এনে খাবো। মনে করবো ভাই ছোট ছোট ভাই বোন, বিয়েও বসি না ভাই টাকার লেগে ভাই। যদি কোনো ব্যক্তি আমার সাহায্য করে, কোনো ব্যক্তি যদি সহযোগিতা করে, তার 5 ওয়াক্ত নামাজ পড়ে দৌড় করে তাকে দোয়া করবো ভাই, যে আমার এসে পাশে দাঁড়াবে, যে আবার যে 2 বেলা ডাইল ভাত খাওয়াবে, তার কাছে বিয়ে হয় ভাই, দোল করে কব যে আমার দোল করে 2 বেলা ডাইল ভাত খাওয়াবে ভাই, তার কাছে বিয়ে বসবো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই। আর বেদেদের কাছে বিয়ে বসে মন চায় না ভাই, 3টা-4টা বিয়ে করে ভাই, এর জন্য ভাই বেদেরা বিয়ের কথা আনলেও ভাই বিয়ে বসে না ভাই। তো আচ্ছা ঠিক আছে, আপনি যে বিয়ের কথা বললেন, তো আপনার বাবা মা আছে? আছে, আল্লাহর রহমতে বাবা আছে বা মা আছে। আচ্ছা, বাবাটা ঠ্যাং ভেঙে গেছে, 2-3 বছর হয়েছে, একটু হালকা হালকা ভালো হয়েছে। তা আপনার বাবা আছে, মা আছে, আপনার মা কি করে? আমার মা মনে করে যে গ্রামে যায় 200-300 টাকা পায়, 4 জন ভাই বোন, একটা ভাই ছোট, আর আমি বড়। আপনি সবার বড়? আপনার ছোট আরো 3 জন নাকি? হ্যাঁ, একজন 10 বছরের, একজন 8 বছরের, একজন 5 বছরের ভাই বোন। আমি একটু বড় পদের ভাই। আপনি একটু বড় পদের। তো আপনার বাবা কোনো কাজ কাম করতে পারে না? না, ঠেঙের জন্য যেতে পারে না। আচ্ছা ঠিক আছে। যতক্ষণ বাড়ি বাড়ি কাজ করে, মনে করো মানুষের বাড়ি গুলি টাকা আনি, তৎক্ষণে ডোল করে আইনে ম্যাডামরা দেয় তরকারি মাছ দিলে আইনে নাইতে বেড়ে খাই। অনেক দুঃখে করে ইউটিউবের সামনে এসে ভাই, কোনো ব্যক্তি যদি আমরা সহযোগিতা করে ডোল করে, তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত দোয়া করে। আচ্ছা ঠিক আছে। তো আপু, আপনার নামটা কি আপু? আমার নাম সৃষ্টি। সৃষ্টি। তো প্রিয় দর্শক, আজকে আমরা পরিচয় হয়েছি সৃষ্টি আপুর সাথে। তার জীবনের কিছু ঘটনা আমরা শুনে ফেলেছি অলরেডি। তো সৃষ্টি আপু বলতেছে তার বাবা খুব অসুস্থ, পায়ে সমস্যা, তার মা বাসা বাড়িতে গিয়ে বা কোথাও কাজ কাম করে কিছু ইনকাম করে আনছে, সেখান থেকেই তাদের সংসারে কোন রকম চলছে। তারা ভাই বোন 4 জন। তো সৃষ্টি আপু সবার বড়। তো সৃষ্টি আপু, আপনি কি কোনো কাজ কাম করেন? না, আমি মানুষের বাসা বাড়ি কাজ করবি, সিলিং মিশির কাম জানি না ভাই। বাসা বাড়িতে কাজ কাম করেন? হ্যাঁ, বাসা বাড়ি কাজ কাম করি। আচ্ছা, অল্প অল্প সিলিং মিশির কাজ জানি, যদি মনে করে সহযোগিতা করে ভাইরা টুকটাক করে শিখে ফেলাম। আচ্ছা ঠিক আছে। তো এই যে ভালো একজন মনের মতো মানুষ পেলে বিয়ে বসে যাবো। তো আপনি, আচ্ছা বিয়ের প্রসঙ্গে আমি পরে যাচ্ছি, যে এই যে আপনি এই যে বাসা বাড়িতে ভালো লাগে না ভাই, বেদেরা ভালো না, 3-4টা বিয়ে করে ভাই, তার জন্য বেদেদের কাছে বিয়ে বসতো না ভাই, ঝুল নালিয়ে ঘুরতে মন চায় না ভাই, মানুষের খারাপ খারাপ কথা কয় ভাই, এর লেগে মানুষের কথা শুনতে ভালো লাগে না ভাই। আচ্ছা, তো আপনার বিয়ে এখন কি গৃহস্থ বিয়ের ভিতর বসতে যাচ্ছেন? গৃহস্থদের মধ্যে বিয়ে বসতো ভাই, মনের মতো মানুষ ভাই, বিদেশি বিয়ে, লন্ডনে বিয়ে, থাইল্যান্ডে ভাই, ভাই বিয়ে বসে যাবো গো ভাই, এটাই দুঃখ ভাই। আচ্ছা, বেদেদের কাছে বিয়ে বসবো না। তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন এই সৃষ্টি আপুর কথা। এত সুন্দর একটি মিষ্টি চেহারা নিয়ে আসছে সে ইউটিউব চ্যানেলে সে প্রতিবেদন করতে। তো দেখুন তার পুরো ভিডিওটি এবং আমাদের সাথেই থাকুন। তো সৃষ্টির লাস্ট পর্যন্ত আমরা কি দেখতে পারি। তো আচ্ছা সৃষ্টি আপু, আপনি যে বললেন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন বেদেদের বাইরে,
তো বেদেদের ভিতর কি সমস্যা আপনার? বেদেদের বেদের কি সমস্যা? বেদেরা ভালো না, 3টা-4টা বিয়া করে জায়গায় জায়গায় যে থাকে, যাযাবরের মতো জায়গায় জায়গায় যে মনে করো ভাই আগানে বাগানে যে টাঙিয়ে থাকে, এইগুলো আমার ভালো লাগে না ভাই। তার জন্য আমি বেদেদের কাছে বিয়ে বসতে চাই না, বুড়ো হোক জোয়ান হোক, যে আমরা 4টা ডাল ভাত করতে পারবো ভাই, তাদের কাছে আমি বিয়ে বসবো ভাই। আচ্ছা ঠিক আছে। আমার নায়কও লাগবে না ভাইও লাগবে না, যে আমরা ডাল ভাত করতে পারবো ভাই, বসে 2 বেলা তার কাছে আমি বিয়ে বসবো ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। আচ্ছা ঠিক অনেক আছে। বেদরাল ইউটিউবের সামনে আইছে ভাই। তো আপনি তো বিয়ে আরেক কত বিয়ে তো বিয়ে বসতে যাচ্ছে ভাই, আমাদের মধ্যে ডলগুড়ি যৌতুক লাগে, যেরকম গৃহস্থদের মধ্যে সেই রকম ডলগুড়ি বেদেদের মধ্যে 3 লাখ টাকা লাগে ভাই। তখন বাপ মা পালবো না 3 লাখ টাকা? এখন চাই বিয়ে করতে গেলে মানুষের দায়িত্ব ভাই, আর বিয়ে বসি না ভাই। তাইলে যদি মনের মতো মানুষ পাই তখন বিয়ে বসবো ভাই। আচ্ছা ঠিক আছে। তো আপনার বেদেদের ভিতরে কি মানে মেয়েরা ছেলেদেরকে টাকা দেয় আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত টাকা দেয়? মনে কর 50,000 দেয়, 20,000 দেয়, 30,000 টাকা। আমরা তো অনেক গরিব, আমাদের টাকা পয়সা নাই, তার জন্য ভাই বিয়ে বসবো না ভাই। বা মানুষের বাড়ি কাজ করে যাবো, জীবন কাটাতে তার মন চায় না, তাইতে কইছে ভালো একজন মানুষ পালে তাদের কাছে বিয়ে বসবো ভাই। আচ্ছা আমাদের মুসলিমের ভিতর তো, আমাদের মুসলিমের ভিতর তো দেখি ছেলেরা মেয়েদেরকে দিয়ে নিয়ে আসে, আর আপনাদের বেদেদের ভিতরে মেয়েরা ভিতরে অনেক চাই ভাই, যৌতুক চাই। আপনার বেদের ভিতরে আর কি যৌতুকটা বেশি চাই? হ্যাঁ, বেদের মধ্যেও চাই, মধ্যে মনে কর পোশাক আশাক লাগে, আবার মনে কর বিয়ের খাওয়া খরচ লাগে ভাই, ওটাই তো যৌতুক ভাই। হ্যাঁ হ্যাঁ। একটা বিয়ের মধ্যে কম টাকা খরচ যায় ভাই। তো আপনি এই উদ্দেশ্য করে আসছেন আজকে? হ্যাঁ ভাই, এই উদ্দেশ্য করে আসছি। তো আচ্ছা ঠিক আছে। সৃষ্টি আপুর কথা আমরা শুনতেছি, তার জীবনের গল্প। আচ্ছা আপু, তো আপনার সাথে যে দর্শকরা যোগাযোগ করবে সেই উদ্দেশ্যে আপনার কি আছে? আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ ভাই, মোবাইল নাম্বার আছে। তো আচ্ছা শোনেন আপু, যে মোবাইল নাম্বারটা যে আপনি মোবাইলে যে আপনার সাথে যোগাযোগ করবে দর্শকরা, দেখা যাচ্ছে অনেক দর্শক ভালো, অনেক দর্শক খারাপ, তো আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আমাদের মোবাইল করবে, ভালো উদ্দেশ্যে নিয়ে করবে, খারাপ উদ্দেশ্যে কথা বলবেন না। আর যদি বলেন ডোল করে মেয়ে হিসেবে কি, ডোল করে বোন হিসেবে বলবেন। আচ্ছা ঠিক আছে, বোন হিসেবে আর কি। আর আপনি যে বিয়ের কথা বললেন, দেখা যাচ্ছে অনেক দর্শক আপনাকে বিয়ের অফার দিতে পারে। হ্যাঁ, অফার দিলে ভালো মানুষ পেলে, আমার মনের মতো মানুষ পেলে যে আমার ডাল ভাত খাওয়াতে পারবে, তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা ঠিক আছে। আর আপনার কিছু সাহায্য সহযোগিতার দরকার? আমার একটু সহযোগিতা দরকার, অনেক আমরা গরিব মানুষ, তার জন্য। তাহলে আপনার অনুমতি আছে ভিডিওতে আপনার নাম্বারটা দেওয়ার? হ্যাঁ আছে ভাই। আচ্ছা, তো দর্শক আমরা সৃষ্টি আপুর মোবাইল নাম্বারটা আপনাদের দিব, তো শুনেন তার নাম্বারটা। তো দর্শক আমরা এই আপুটার নাম্বার দিচ্ছি, সৃষ্টি আপুর 0182901116760। তো দর্শকদের সুবিধার্থে আমি নাম্বারটা আবার বলতেছি, 01829011760। তো দর্শক এই নাম্বারে আপনারা ফোন দিলে এই আপুটার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন, সৃষ্টি আপুর সাথে। তো সৃষ্টি আপু, দেখা যাচ্ছে আপনারা এই যে এখন প্রতিবেদনটা করতেছেন, দেখা যাচ্ছে আপনাদের সাথে দর্শকরা যোগাযোগ করতে চায়, তখন আপনাদের নাম্বার দেখাচ্ছে বন্ধ পায়। তো আপনার নাম্বার কি সবসময় খোলা থাকবে? সবসময় খোলা পাবে দর্শকের জন্য। আচ্ছা ঠিক আছে, সবসময় খোলা পাবে। আর দর্শকরা ফোন করলে আপনারা একটু ভালো ব্যবহার করবেন, কারণ দেখা যাচ্ছে অনেক বেদিমেরা আছে, আমরা প্রতিবেদন করে থাকি, আমাদের কাছে কমপ্লেন করে দর্শকরা যে তারা ফোন করার সাথে সাথে আমাদের টাকা দে বা অন্যরকম একটা মানে খারাপ আচরণ বা ব্যবহার করে। তো আপনারা এটা করেন কিসের জন্য? কারণ এতে তো দর্শকদের মনটা ভেঙে যায়, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন, কারণ এই প্রতিবেদনটা আপনাদের সারা দুনিয়াতে মানে সারা বিশ্ব সব জায়গায় দেখবে। তো তাদের সাথে দয়া করে একটু ভালো ব্যবহার করবেন এবং তাদের সাথে মানে ভালো ব্যবহার করবেন। তো আচ্ছা সৃষ্টি আপু, আচ্ছা তো আপনি যদি মনের মতো একজন গৃহস্থ পরিবারের ভালো মানুষ পান, তাহলে কি তার সাথে বিয়ে করবেন? দেখা যাচ্ছে অনেক বেদিমেরা এটা বলে যে আমি বিয়ে করতে চাই বা বিয়ে করব, কিন্তু পরে এটা করে না, কিসের জন্য? আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। সৃষ্টি আপু বলছে সে হ্যাঁ হ্যাঁ, তো সৃষ্টি আপু বলছে সে বিয়ে করতে চায়। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কি বলার আছে?
আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের মনে করো এই যে কষ্ট করে আইসি দোল করে ইউটিউবটা করতে, মানুষ তো বিপদ করে আসে, বিপদ ছাড়া তো আর আসে না। দর্শকের যদি আমরা সহযোগিতা করে, আমি জীবনেও মোবাইল দোল করে বন্ধ রাখবো না, দর্শকের লিগে সবসময় খোলা রাখবো। আচ্ছা, সবসময় খোলা রাখবেন, এই আপনার উদ্দেশ্য। তো আপনার আচ্ছা ঠিক আছে, সৃষ্টি আপু বললো যে সে যে দর্শকরা তাকে সাহায্য সহযোগিতা করবে বা ভালো রিলেশন করবে তাকে সে কোনোদিন ভুলবে না। তো সৃষ্টি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে এবং লাইক করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং বেল আইকনটি অন করে দিবেন। তো দর্শক, আজ এ পর্যন্ত, কি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। খাসার ভিতর আসেনে পাখি, পাখি কেমনে আসে যাহা, ধরতে পারলে মন হবে রে, ধরতে পারলে মন হবে রে, দিতাম পাখির পায় আসে যায়। কুটুহুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তাহার ওপর সদর কোটা, তাহার ওপর সদর কোটা, আয়না মহলতা আসে যায়। কপালের ফের নইলে কি আর পাখিটি এমন ব্যবহার, খাসাসের পাখি আমার, খাসাসের পাখি আমার, কোনখানে পালায় আসে যায়। খাসার ভিতর সিং ও পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন হবে রে, ধরতে পারলে মন হবে রে, দিতাম পাখির পায় এমনে আসে যায়। তুই রহু খাসারা সে, খাসা যে তোর খাসা ভাসে, কোন দিন খাসা পড়বে ধসে, কোন দিন খাসা পড়বে ধসে, লালন ফকির কয় এমনে
খাসার ভিতর আসিন ও পাখি কেমনে আসে যাহাই ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির তাই কেমনে আসে যা Bangladesh's Che Guevara comrade Che Vidyut Guevara. পরিমোহন, তুমি কিছু বলো হেমন্ত টিভি সম্পর্কে। সালাম দিয়েছে, ওর নাম হচ্ছে পরিমোহন। প্রতিবন্ধী, প্রতিবন্ধীরা এই দেশের বোঝা নয়। প্রতিবন্ধীরা মানুষ, আমাকে বন্ধু হিসেবে দেখে, বলে যে বন্ধু বন্ধু বলেই ডাকে, যে মানে বন্ধু। তো অনেকদিন থেকে আমাকে ফোন করে, কিন্তু ভাষা আমি বুঝতে পারি, এই সম্পর্কে না বুঝলেও এই জন্য ওকে না পেয়ে দেখার জন্য আসছে আর বাড়িতে। যদিও হিন্দু সম্প্রদায়ের মানুষ, আসলে আমি ন্যাশনাল কমিউনিস্ট পার্টি কেন্দ্র কমিটির সভাপতি হিসেবে আছি, আর হেমন্ত টিভির এমডি। আমি চাই সকল প্রতিবন্ধী বাংলাদেশে ভালো থাকুক, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে। তারা যেন বোঝা নয়, তারা এই প্রতিটি দেশের সম্পদ। আমি আসলে খুব খুশি অনেকদিন পরে আসছি। কি বলো, এই যে হেমন্ত টিভিতে তোমাকে তো দেখাই মাঝে মধ্যে, তোমার কেমন লাগে? ভালো লাগে বলছি। প্রতিবন্ধী ন্যাশনাল কমিউনিস্ট পার্টির প্রতিবন্ধী, সে বলছে ন্যাশনাল কমিউনিস্ট পার্টি আমি ভালোবাসি, তারা আমাদের কাছে আসে, অহংকার নাই, এটা বলছে। ধর্ম দেখি না, সে হিন্দু, আমি এগুলো দেখি না। খুশি আত্মহারা, আমি দেখেও আসছিলাম, খুশি। ন্যাশনাল কমিউনিস্ট পার্টির সে বলছে যে আমি ন্যাশনাল কমিউনিস্ট পার্টি প্রতিবন্ধী, ন্যাশনাল কমিউনিস্ট পার্টির একজন প্রতিবন্ধী, আমি সমর্থন করি। আমি খুব ভালো, আসলে কি আমি ভালো? আমাকে কমেন্ট করে জানাবো, দেখার জন্য খুব ভালো হয়েছে। আমি ওকে দেখাই, আমি আপনাদেরকে দেখাই দর্শক, আসলে ওর পায়ের অবস্থাটা কেমন, দেখাই ওর হাতের পায়ের অবস্থাটা। এই যে পাটা যে আছে, পাটা আছে, পায়ের অবস্থা। হাঁটতে পারে না, হুইল চেয়ারে হাঁটতে চলাফেরা করে, আর হাতটা ওই যে কিছু করতে পারে, তারপর লেখে। তুমি কিছু বলো, তোমার জন্য কি আনবো ঢাকা থেকে বলো? গিয়ে বারো কেজি আনবো, টি শার্ট আনবো,
কিসব এই গঞ্জি এরকম গেঞ্জি এরকম গেঞ্জি চাই। আচ্ছা ঠিক আছে, চেগে এবার গেঞ্জি তোমার জন্য খুশি। থ্যাংক ইউ, অনেকে ধন্যবাদ মানে বলছে, সকলকে ধন্যবাদ দিচ্ছে। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, সবাইকে আবার লাল সালাম দেওয়া সালাম। তো ভালো থাকবেন আর সমস্ত জানাবেন, সহযোগিতা করুন প্রত্যেকটা যারা প্রতিবন্ধী আছেন বাংলাদেশের আমার দেশের আছেন প্রশাসন করেন, দয়া করে প্রশাসন করবেন না, তাদের পাশে তারা সহায়তা করবেন। ধন্যবাদ সবাই। Queridos oyentes y amigos, ¿cómo están todos? Espero que estén todos bien. Hoy les hablaré sobre el Che Guevara de Bangladesh. Guevara es mejor que Bangladesh. Su nombre es Camarada Che Vidyut Guevara. Es el presidente de Hemant TV y Hemant Radio y también el presidente del Comité Central del Partido Comunista Nacional. ¿Conoce al camarada Che Vidyut Guevara que conoce a muchos Che Guevara de Bangladesh y muchos otros no lo saben? El camarada Che Vidyut Guevara nació en el pueblo de Sayadangara, la sede del distrito de Sirajgani en el norte de Bengala. El Che Vidyut Guevara ha sido un manifestante desde niño. No podía tolerar las irregularidades y las injusticias. Siempre habló en nombre de los pobres. Che Vidyut Guevara ha perdido mucho para protestar contra la injusticia y hablar por los pobres. Aunque Sirajgani es su lugar de nacimiento, su hogar está en la aldea de Bara Mirzapur Dakshin para de la Unión 14 de Durgapur de Mitapukur Upazila, un área remota de Rangpur. El cubano Fidel Castro y el comandante cubano Comandante aman tanto al Che Guevara que tiene que perder a su familia por su ideal de humanidad y por eso tiene que perder a su familia. El camarada Che Vidyut Guevara ha sido tildado de judío cristiano ateo por ser liberal y seguidor de la religión de la humanidad. En 2013, el camarada Che Vidyut Guevara se mudó a Dhaka y trabajó en periodismo, así como en varias organizaciones industriales y ayudó a varias organizaciones laborales para la realización de los derechos de los trabajadores. El camarada Che Power Guevara llamó a su padre y le dijo: si te olvidas de Fidel Castro y del Che Guevara, te doy una propiedad. Pero si el camarada Che Power Guevara no está de acuerdo, entonces el camarada Che Power despoja a Guevara de su propiedad. El camarada Che Power quiere mucho a Fidel Castro y al Che Guevara. Hemant creó TVTV en 2014 y Hemant Radio en 2022 para resaltar las palabras de los pobres y los agricultores.
El partido del Che Guevara también fue elegido presidente del Comité Central del Partido Comunista Nacional y del Partido Comunista Nacional Islámico. Fue asistido por el camarada Che Khalek, yerno de Bogra, Bengala del Norte, secretario general del Partido Nacional Comunista y director de Eman TV y Che Radio. Cuando el camarada Che Guevara le preguntó, dijo: Fidel Castro Che Guevara es mi corazón. Mientras viva, predicaré los ideales de los liberales, incluido Fidel Castro Che Guevara gay. No me entristece que me hayan privado de la propiedad. El día que pueda instaurar el socialismo, lo tendré todo. Si puedo dar derechos justos y comida a aquellos que hoy están necesitados como yo, obtendré todo: propiedad, amor, inspiración, todo. Cuando se le preguntó cómo se formó esta organización con las manos vacías y cómo se puede dirigir el equipo, el camarada Che Guevara dijo: el camarada Che Guevara está antes que mi nombre. Es genial, por eso lo ha hecho. Y tengo que, cuando le preguntaron qué haría si alguien le diera dinero, el camarada Che Power Guevara dijo que él me ayudaría a llevar el partido con dinero. Él debe ser comunista, entonces aceptaría ese dinero. Y mi primer trabajo será crear puestos de trabajo, dar puestos de trabajo a los trabajadores y mantenerlos. Tendré éxito el día que pueda hacerlo. Cuando se le preguntó cómo lo ayudarían aquellos que lo ayudarán con dinero, el camarada Che Vidyut Guevara dijo: tengo una cuenta en el banco holandés Bangla. Si alguien me ayuda con dinero, usaré ese dinero para ayudar a los pobres y necesitados. El número es 7017317109175 SWFT. DBBLBH. আপনারা দেখছেন হেমন্ত টিভি। সাভারে কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এনামুর রহমান এমপি। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, হেমন্ত টিভি লাইভে। ধন্যবাদ ম্যাডামকে। এবারে আমি যাদের নাম ঘোষণা করব তারা 2021 সালে একে একে তোমাদের নাম ব্যাংক কলোনি ব্রাঞ্চ সায়েন্স গ্রুপ থেকে। এখন আমি যে নামগুলো অ্যানাউন্স করব তোমরা সায়েন্স গ্রুপ থেকে। এখন আমি যাদের নাম ঘোষণা করছি তোমরা গোল্ডেন এ প্লাসধারী, তোমরা মঞ্চে চলে আসো। 2021 সালে যারা গোল্ডেন এ ফাহাদ বিন মামুন, এমডি নাফিউর রহমান, অঙ্কন দিউল ইসলাম, এমডি সিয়াম, এমডি আরিফ শাহরিয়ার, তোমরা ছেলে বিজ্ঞান গ্রুপে। এবারে গোল্ডেন এ প্লাসধারীদের পুরস্কার গ্রহণ। বিশেষ কারণে আমি একটা নাম ঘোষণা করছি, প্রীতম সরকার ইংলিশ ভার্সন সায়েন্স গ্রুপ থেকে। তুমি মঞ্চে এসে তোমার পুরস্কার গ্রহণ করো। প্রীতম সরকার। আনিকা তাবাসসুম মাইশা সায়েন্স বি, ফারিহা আঞ্জুম, সারিকা বিনতে সুবর্ণা, ফিহা
আক্তার, ফারজানা ইসলাম রিমি, সানজিদা হক সালমান, সুরাইয়া ইসলাম রিদিতা, রুবাইয়া রোহান, জিহাদ হামিদ, এমডি আব্দুল্লাহ আল জোবায়ের, ফাহিম তাহসিন হক, আদিত্যচার্য সরকার, এমডি আশরাফুল ইসলাম, এমডি রেদওয়ানুল হক, এমডি আলী আসগর নয়ন। শেখ আজমাইন জুনায়েদ, আহসানুল হক রাফি, শায়ক মোহাম্মদ মিশু, এমডি আসিফুল ইসলাম আসিফ, এমডি আসিফুল ইসলাম আসিফ, এমডি মুশফিকুর রহমান সিফাত, ফারহানা আহমেদ, বিজনেস স্টাডিজ, এম রাশিদুল ইসলাম রিফাত, বিজনেস স্টাডিজ, শুভ্র সৈকত, শাহিবাগ ব্রাঞ্চ, বিজনেস স্টাডিজ। এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল 2021 সালের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ। যারা আমাদের এই সরকারি মন্তব্যকে আরো একটি সোনালী পালককে যুক্ত করেছে। প্রথমে দিদি সাদিয়া ইসলাম বিথি, শাহরিয়ার আহমেদ শিবরাত, সানজিদা সুলতানা এবং সুস্মিতা সাহারিয়া। তোমরা গোল্ডেন ক্লাস প্রাপ্ত শিক্ষার্থী এবারে ডেকে নিব জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী। আপনারা দেখছেন হেমন্ত টিভি। সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব। দুপুরে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় হলি হোমস ও স্কুল মাঠে উল্লেখিত পিঠাপুলি উৎসব মেলা উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী সরকার। বিস্তারিত সাভার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে হেমন্ত টিভি। মোহাম্মদ আলী ভাই পিঠা শেয়ার করে খাচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক, এবং অনেক মজা হয়েছে। এবং আমাদের প্রধান শিক্ষক স্টল আছে, এগুলো আমরা প্রথমবার করেছি। এটা আমাদের গ্রামবাসী আমাদের বেশ উৎসাহ দিচ্ছে, এলাকাবাসী এবং আমাদের এলাকার ভাড়াটি এলাকা যারা আছে, এটা আপনারা জানেন জনবহুল এলাকা। এত পরিমাণ দর্শক সকাল থেকে সমাগম করতেছে। এখানে স্টলে যে পরিমাণ পিঠা ছিল। হেমন্ত টিভি চ্যানেল, মনে মনে বাংলা। শুভ হোক আপনাদের পথ চলা।
যানজট মুক্ত নারায়ণগঞ্জ বিষয়ে হেমন্ত টিভিতে প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন লিমন। বিস্তারিত নারায়ণগঞ্জ থেকে সাইফ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে হেমন্ত টিভিতে প্রতিবেদন। যানজট মুক্ত নারায়ণগঞ্জ, দ্রুত গতিতে চলছে রাস্তার কাজ। সাইনবোর্ড থেকে চাষারা রেল স্টেশন পর্যন্ত চলছে 6 লেনের রাস্তার কাজ। কমছে যাত্রীর ভোগান্তি। এ বিষয়ে স্থানীয় সরকার বলছেন, এভাবেই দ্রুত অগ্রগতিতে দেশের সকল কাজ করা হবে। কেউই কোনোভাবে আটকিয়ে রাখতে পারবে না। আমাদের দেশ এখন এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়া হবে। হেমন্ত টিভি, সাইফ উদ্দিন, নারায়ণগঞ্জ। আপন করিয়া ভাবে দেখেছেন তোমার, সৃষ্টির আবেশে স্রষ্টা শুধু তুমি আমার। আপনে মনে সাজিয়েছ বিরাট পৃথিবী, অনেক সুন্দর করে স্রষ্টা তুমি আমার হৃদয়ের অতলে। মনুষ্য জাতি তব বিবাদে, মনুষ্যের রক্ত ঝরিয়ে দুর্নাম চাপায় স্রষ্টা তোমারই ঘাড়ে। কি অদ্ভুত মনুষ্য, স্বার্থের চিন্তার লেশ মনুষ্য, ধার্মিক সকল জাতি স্রষ্টার এত সুন্দর মনকে কালির দাগ লাগায় সেই ধার্মিক মনুষ্য জাতি তোমার হৃদয়ে। স্রষ্টার নামে মনুষ্য হত্যা করে, ধর্মের নামে অধর্মের হাতছানি। এত সুন্দর স্রষ্টা কি করে খুনি হতে পারে ধর্মের নামে? এই প্রশ্ন আমার হৃদয়ে জাগে। এই প্রশ্ন ধার্মিকদের করাতে ধার্মিক ধর্মের মনুষ্যরা নাস্তিক উপাধি দিয়েছে আমাকে। আমি বলি, ভাই, আমি নাস্তিক হতে পারি, খুনি তো আমি নহি। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানও নহি। আমি ধর্মের নামে খুনি নহি, ধর্মের নামে অধর্মের নাহি মোর শিক্ষা। আমি তোমাদের ভাষায় নাস্তিক, আমি মহান, আমি করি না ভিক্ষা। আমি মানবতাবাদী হয়েও যদি নাস্তিক উপাধি পাই, তবে খুনিরা আর জোরদাররা কি করে ধর্মের কাতারে যায়? ধর্মের নামে সকলে যদি খুনি হয়ে স্বর্গে বা বেহেশতে যদি যায়, আমি না হয় মানবতাবাদী হয়ে এই পৃথিবীকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে, শ্রদ্ধা করে নরক বা দোজখে যেতে চাই। আমার স্রষ্টা বর্বর নহে, আমার স্রষ্টা অনেক ভালো। বর্বররা বেহেশত বা স্বর্গে গেলে নরক আমার কাছে অনেক আলো। আমি যে বিদ্যুৎ আহমেদ এই কথাটি কয়, আমার স্রষ্টা মানবতাবাদী, নারীর মাথার চুল দেখলে খুন করতে নাহি কয়। এর সারমর্ম বোঝাতে পারলে কমেন্টে জানালে, যার লেখাটা সুন্দর হবে, যার ভাষ্যটা সুন্দর হবে, তাকে হেমন্ত টিভির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ। ইমেল নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেঞ্জারেও জানাতে পারেন, কমেন্টেও জানাতে পারেন। ধন্যবাদ।